গত বছর রোজা মাস আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা, সন্তানে এক লগে বইয়া জমিন মা বাবার লইয়া বন্দা ইফতার করছ। ইলাওলা জমিনও আসনে রে বন্দা দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া ইফতারের আখ্যানো বন্দা বাড়ি তাই বন্দা ইয়া ডাক দিল মাই বাবা আমার দারোয়া জমিন ইফতার করে লইতাম। আমার জোয়ান ভাইয়ানি রে সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না কওনা সুবহানাল্লাহ। বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এইভাবে দোয়া করিও, বন্দা যে দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দুয়ারে আল্লাহ ঘোরাই দিতালাই। দোয়া করবাই কি ওর দোয়া খালিও স্প্রাইটর গ্লাসে দিয়ে চাইবো আর মোবাইলে চাবা। বাইরে জোয়ান তুমি স্প্রাইট দিয়ে ইফতার করিও না, ইফতার হইল সুন্নত। ইফতার কিতারি বলে খেজুর দিয়ে ইফতার করাইল নবীর সুন্নত। বন্দা বাদে তুমি স্প্রাইট খাইবাই, মিরিন্ডা খাইবাই, তুমি রেড বল খাইবাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু সমস্ত দিন রোজা ধরলাই নবীর সুন্নত হিসাবে জমিনে ইফতারটা করিলাম। খেজুর দিয়া ইফতার করাইল নবীর সুন্নত। যে বন্দায় জমিন খেজুর দিয়া ইফতার করবাই আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা ফজিলত তোমারে দান করবা সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল বন্দায় জমিন নবীর সুন্নতের উপর আমল করলাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। আর 2 নম্বর হইল বন্দা 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরলাই, তোমার শরীরের এনার্জি লস হইল, শরীর দুর্বল হইল, বন্দা খেজুর খাইবাই, এই খেজুর খাবার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। এর বাদে জিলাপি খাও, ঠান্ডা খাও, যেথা মনে কয় খাও, খেজুর তাকে নাতে পানি দি ইফতার করিলে ওইরাই দ্রইবনি ভাইয়াই না বেজার ওরাই মনে মনে কইবা আমি আলগা ফুটনে ডালডার বাজার জিলাপি আনিয়া টান অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই রে ভাই, আমরা খইতাম খনেওয়ালা বলা না, আমরা খোয়ার মালিক। ও যে তুমি জিলাপিও যে আনতা ই বেটা বিসমিল্লাহ কইছিল নি মাথো না, এ মুতিয়া পানি লইছিল নি, ও যে জিলাপি দি ইফতার করতা বাদে খাও না। এর বাদে তো ইফতারের সময় জিলাপি খাইতা ফেটো বিঘাট ধরে লইতে পারে, খেজুর খাইলে কোনো বেড়া করেনি, নর্মেল পানি খাও না, এর বাদে মাগরিবর নমাজ পড়ো না, পড়িয়া নিশ্চিন্তা ভাত খাও, অতিরিক্ত খাবাত লাগিও না, বাদে থেরাপি মিস হইতে পারে বুঝতে। খাবাত বইতে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইও, আর যাইন খাবাত বইতে বিসমিল্লাহ হইতায় না, কিওর বিসমিল্লাহ যেমনে দেখবো পানি লাউ দিয়া লোকেল মুরুখ দিয়া খর খালা লবণ খানো লগা লগা, কিন্তু আর বিসমিল্লাহ আসেনি ও অনবরত খেসিব। এই সময় বুধবাইও যে দারো লেংড়া শয়তানে খেসে বুঝাইছে, বিসমিল্লাহ হির রহমানির রহিম কইলে শয়তান আর ডাল লইতে পারে না, এরাই দ্রৈবনি যাব এটা মাসলার মাত মাতিয়া। এর কারণে মা বাবা থাকলে রোজা মাসের দিন মা বাবারে দারো আনি, যদি এখানে অচল তা হয় তে তুমি তোমার প্লেট লইয়া দাঁড় খানো যাইও কি, আর নাইলে হন দিও, কারণ মা বাবায় বেমারি মানুষ, বয়স্ক মানুষের সামান্য খাইন, যাও খাইন, খিচুড়ি খাইন, আর বেশি মানুষে পছন্দ করেন কিনা বলে তরমুজ বলে না। ও জোয়ান ভাই, যদি আপনার মা বাবা জমিনতা হয় মা বাবার দারোয়া নিও, আর নইলে মা বাবার দারো গিয়া জমিন ইফতার করিও, মা বাবার দারোয়া নিয়া কইও মাই আজ রোজা মাসের দিন উনছি, রোজা মাস ইফতারের সময় দোয়া করলে আল্লাহ করাই দিলা, আমি জাদুমণির জন্য সামান্য দোয়া করো। মায়ে যদি দোয়া করিলাই বাইরে কোটি টাকা খরচ করি আইলা দোয়া পাইতাই না, কোটি টাকা খরচ করবা ইলা দোয়া পাইতা নাই। মা বাবায় দিল কুলিয়া যদি দোয়া করিলাই তোমার আল্লাহ বাদশার মতন জমিন চালাই নিবা, কোনো অভাব হইতো না, অসম্মানী হইতা নাই, যেবাই যাইবাই ইজ্জতি বনবাই, যেবাই যাইবাই মানুষের দাম দিবা, মানুষের ইজ্জত দিবা, ও খালি ইজ্জতি তোমার অভাব অনটনে দেখা দিত না, কারণ মা বাবার দোয়া আছে। আমার বুজুর্গ আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি
আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার বুজুর্গণ কিতাবের নাম হইল নজহাতুল মাজালিস। ও কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, মা বাবার চ্যাপ্টারের মধ্যে নয়, আগর জমানার মধ্যে আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে বেমার। আল্লাহর বান্দার তিনজন সন্তান, কয়জন? তিনজন হইলা ছেলে সন্তান। সে দোয়াই করতা এনর উপরে টেলা হেইন করিয়া যায়, হেইন কইলে হেইন আনবা, হেইন কইলে হেইন আনবা, ইলা জমিনের মধ্যে সুবিধা হয়। বড় ভাইয়ে কইলা ভাইয়েন রে একটা কাম করি, বাবার যে ধন সম্পদ আছে বাবা জমিন থাকতে আমরা বন্টন করিলাই। তাই দেখবা খুশ হইবা, দোহাইর খবর নাই, মাল বাটিলা, বুঝাইছেন? ও তিনবার করা হইল, বাবার সম্পদ যা আসলো, তিনবার করার পরে ছোট ভাই যাই দুর্বল। ছোট ভাইয়ে কইলা ও ভাইয়ালি রে তিনবার করিও না, বাবার যে সম্পদ, বাবার যে সম্পদ আছে দুইটা ভাগ করো বলে। এখানে আমরা তো তিন ভাই বলে না, আমি কই আর দুইটা ভাগ করো, আর এক অংশের মাঝে মারে আর বাবারে এক অংশ হিসাবটা ধরো বলে। কি তৈব বলে বাবার সম্পদ তুমি তাই তো ভাইয়ে লইয়া যাইবাই, আমি বাবার সম্পদ চাই না রে, আমার মা বাবারে এক বাটর মাঝে আমার মাঝে দিয়া দিলাম। জুড়ে হোক না সুবহানাল্লাহ। এরা কইতরা আগুয়া মরি দিচ্ছ, কোনো লাইন নাই। আর দোয়াই করতে খান্তনে জমিনও নেন না, কোনটা না খুশ হয়েছেন লোক। ও বাদর দিন সার্কুল অফিসে গিয়া সব শেষ, মুস্কি আনি দিতরা। আর এ বেটায় 300-400 হাজিরা করে সারাদিন খাম করিয়া বকরিয়াও চিপর সাঙ্গনের হদারও জানকি বাজারও টিলার হদারও ভাত্তর ভাঙ্গিয়া বেটায় 400-500 লইয়া আইতরা। জানকি বাজার তো আইতে তোলা তরমুজ আন্তরা, ফলমূল আন্তরা, আনিয়া মা বাবারে খাবাইতরা। আমার বুজুর্গান বললেন সমস্ত দিন খাম খাজ করাই, বিকালে আমার সময় মা বাবার জন্য বন্দায় ফল ফ্রুট লইয়াই আয়া মা বাবার দাঁড়াবই। আর বিবিরা ফরমাইল বিবি রে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার মা বাবার লগে খানি খাইতাম। মা বাবার লগে বইয়া সন্তানে খানি খায়, মা বাবারে জমিনও খাওয়াই দেয়। এইভাবে দীর্ঘদিন যায়, বন্দায় জমিনও মা বাবারে খাওয়ায়, মা বাবায় দোয়া করে। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন, দেবা মৌলা আমরার জাদুমনিয়ে আমরা দন জমিনও পছন্দ করছে না, আমরা বৃদ্ধা মা বাবারে খেদমত করছে, তার টাকা পয়সা নাই, আমার জাদুমনি জমিনও বড় দুর্বল। আল্লাহ আমি বাবায় মায়ে দোয়া করিয়া আমার জাদুমনির জমিনও ভাবি বানাইও না। বাবা মারা যায়, মা মারা যায়, বন্দা জমিনের মধ্যে মাও নাই বাবাও নাই। কয়েকদিন পরে দেখা যায় এমন অভাবের মধ্যে পড়ল রে, বন্দায় সকালে খাইলে মাদানে খাওয়ার কোনো উপায় নাই, বন্দায় মাদানে খাইলে বিকালে খাওয়ার কোনো উপায় নাই। বন্দারা ওলানে জমিনও খান্দই ন আব্বু পেটর খুদায় ডরছে, জমিন আমরা খালি এলিয়া দেও। আল্লাহর বন্দায় নামাজ পড়ো, জমিনের মধ্যে খান্তন দেবা মৌলা আপনি দেখছো আমি জমিন মানুষ দেখাইবার জন্য নাই, তোমারে রাজি করার জন্য আমার মা বাবার খেদমত আমি করলাম। আমার ধন সম্পদ আমার মা বাবার নিচে আমি জমিন খরচ করে লেছি। আল্লাহ যদি হক হিসাবে করিয়া যায় আমার জমিন বেইজ্জত করিও না, আমার ফিরিস্তা বাচ্চাই তোর খানির উপায়টা হলে মৌলায় করিয়া দে। বন্দায় নমাজ পড়ো আর দোয়া করো। আল্লাহর বন্দার বিবিয়ে কইলার স্বামী আপনি মা বাবার তলে কুয়াইছেন বেজার না, তবে ও যে হরুতা গুন্তরে খাওয়াইতাম কোনো একটা সামান নাই, উপায় করে দাও। আল্লাহর বন্দার জমিন নমাজ পড়াই, নমাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া বন্দায় জিয়ারত করো, আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমার মা বাবা জানা ছোটবেলা আমারে
কুলের মধ্যে লইয়া আদর যত্ন করছলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার মা বাবারে রহমতের কুলখানো জায়গা দিলাম আর বন্দায় দোয়া করে আয় আল্লাহ যদি আমার মা বাবারে হক হিসাবে আমি খেদমত করিয়া থাকি রে দয়াল আল্লাহ জমিনও আমারে অসম্মানী করিও না আমার একটা উপায় করিয়া দেও আমার সন্তান আদি পেটর বুকার কারণে জমিনও মারা যাইবা এমলে মানুষে জমিনও খান্দইল না এমনিতে মানুষে খান্দে না রে কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে খান্দয় যখন মানুষ জমিনও বেমার পড়ি যায় বেমার পড়ার পরে দুনিয়ার জমিনের ঔষধে মানুষের খাওয়ায় বন্ধার জমিন গুলো ঔষধে খাওয়ায় না বন্ধার জমিন বুঝিলাই কোন ঔষধে খাবার না আমার ডক্টর রবি কালনায় বাড়িতে পাঠাই দিলেই শুনে মেডিসিন নাই বন্ধায় মনে মনে বুঝোয় আমার জমিনও হায়াত নাই রে দুনিয়া ধরে বিদায় নিব এই সময় যদি বন্ধার ছোট ছোট আওলাদ জমিনও তখনই রে বাবা আওলাদ দারোয়ানিয়া জমা খাইলার ফরমাইল বাবা রে আমি বাবা জমিন ব্যবহার আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিন দোয়া করিও ও দাদু বলি আমি বাবা যখন দুনিয়া তলে বিদায় নিব মানুষে করার খান্দ করে নিবা আমি বড় আশা করছি আমার করার খানো তোমার হাতটা লাগাইও আমার জমিন মাসে অন্ধকার খবর উদ্যাপন করবা ও দাদু বলি তুমি দাদু বলিয়ে 3 মুষ্টি মাটি আমি বাবার কবর দিও আলী মখলে দোয়া করবা আমি বাবার জন্য দোয়া করিও তুমি জানকি বাজার যাইবাই আলগাপুর যাওয়ার সময় রাস্তার কিনারও আমার কবর থাকবো তুমি সামান্য সময় দাঁড়াইয়া আমি বাবার জন্য সামান্য দোয়া করিয়া যাইও কারণ মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবর দ্বারে দিয়ে যখন সন্তান দিয়ে যায় মার কবর হয়ে যায় বাবার কবর হয় সন্তানে জমিন গান্ধারে বাবুলা আইজ আমার মাই জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যাইবা বাজার খরচ আনার জন্য বাবা দাদুর কবরের দ্বারও যায় কবরের দ্বার বাবা দাদুর খবর যায় জমিন ও দাদু বলি আমি বাবা জমিন রইলাম তুমি জমিন না আমি দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা আল্লাহর বন্দা বাড়ি যাইছ আনা খাইয়া বন্ধায় রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছইল সন্তানাদি বিবি সমস্ত ঘুমরে বন্দা তাহাজ্জুদের সময় ঘুম তলে উঠিছইল উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় জমিন আল্লাহর দরবার খান্দইল ওরে বা মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমারে আপনি মওলায় সাহায্য করিলাও আল্লাহ যদি আমি হক হিসাবে আমার মা বাবার খেদমত আমি জমিন করিয়া যাই আল্লাহ জমিন আমারে উপবাস দিয়া জমিন ধ্বংস করিও না আল্লাহর বন্দায় বাদর দিন রাত যখন ঘুমাইছেন ওই সময় খাবে দেখো সে যেন কইতেছেন বন্দারে অমুক পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা আছে ওগুনা নখাও না সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানাই এই যে 30টা স্বর্ণ মুদ্রা করায় এই 300টার ভিতরে কোনো বরকত আসেনি বলে না বলে যদি বরকত হয় না রে আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই তুমি লইয়া যাও কি যা তাকওয়ালা মানুষ বুধবার খাবো বেটায় খর যে ইগুন তো বরকত আসেনি বলে নাই বলে তে করাও আমি আনা বরকতি তা সইতা মনে সুবহানাল্লাহ কোন আই জমিনও আমানতদারি নাই বাইয়ে বাই আমানত মারিয়া খাইলাই না শুনেন বাইয়ে বনির আমানত মারিয়া খাইলাই আমানত রে খেয়ানত করেন গরিবর আমানত দনিয়ে মারিয়া খাইলেন এলা বহুত সারার কথা না সারার কথা হইয়ার না আমানতদারি খারে হয় মুসলমানের 2 নম্বর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 বর্গ মাইল কিলোমিটারের একজন প্রেসিডেন্ট আসলা হন সুবহানাল্লাহ যে উমর
মুসলমানের 2 নম্বর খলিফা উমরও পরিমাণ গরম মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা যে রাস্তা বাই যাইতা শয়তান 40 দিন এই রাস্তার দ্বার লইতো না কওনা সুবহানাল্লাহ নবীজি কইছেন আমার বাদে যদি খেউররে আল্লাহ নবী দিতা তে হযরত উমর রে আল্লাহ নবী বানাইলা নে কওনা সুবহানাল্লাহ ও উমর যে উমর একটা মাত্র পাঞ্জাবি 2টা কাপড় নাই হায় রে হায় খলিফাতুল মুসলিমিন আরব জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাঞ্জাবি সপ্তাহের মাঝে একদিন দইয়া দিতা জুমার দিন শুক্রবারে সকালে দইয়া দিতা আর হিন্দিবার কোনো কাপড় নাই দইয়া রদিত দিয়া তাইন গরো যাইতা দরজা বন্ধ করি বই রইতা দরজা বন্ধ করি বই রইতা আর হুকানির বাদে ওগু লাগাইয়া তাইন যাইতা মসজিদে নববীত গিয়া খুতবা দিতা কওনা সুবহানাল্লাহ যে পাঞ্জাবি লাগাইতা পাঞ্জাবির মাঝে একটা নাই 2টা নাই 12টা তালি মারা ও পাঞ্জাবি লইয়া আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইছিল একটা পাঞ্জাবি ওই সময় একজন যুবকে জানাইল হে খলিফাতুল মুসলিমিন আপনার এই নয়া পাঞ্জাবি দেখিয়ার এই নয়া পাঞ্জাবি কই ভাইলাই আমারে কইলা কার হোক মারছো হোক বুঝবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিয়েছে জলিলুল কদর একজন সাহাবী হযরত ওমর ছেলে নাম হইল আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমাইল ও বাবা খলিফাতুল মুসলিমিন আমি সওয়ালের জবাব দিয়ার আমি প্রশ্নের উত্তর দিলাইয়ার আপনি মাতিবা না আপনি দেওয়া লাগতো না আমি উত্তর দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খে বলেই নইলা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাইরে আমি যদি আমার বাবার পক্ষ থেকে আপনার উত্তরটা দিলাই তুমি মানিয়া নিবাইনি বলে হ্যাঁ 100 বার অরিজিনাল ভাবে যদি তুমি উত্তরটা দিয়া দিলাও সঠিক উত্তর আমি মানমু আর যদি সঠিক উত্তর দিতে পারো না আমি মানতাম না ও জওয়ান ভাই তোলা খেয়াল করো আইজ আল্লাহ আমরা দন দৌলত দিছেন না দন দৌলত দিছেন মাতিলে কিছু মানে খারাপ পাইবা কিছু মানে খারাপ পাইবা কারণ সরকারি মালও আছে বেদান চলে আসে না এক গ্রুপ মেম্বার হওয়ার বাদে 3 মাস বাদে গিয়ে আপনার জৈন উদ্যোগত বেলেনো বুকিং হয় না মাথো না সারার কথা হইয়া না কারণ লাইব যা আমারে খুব ভালো হয় সারায় হ্যাঁ এক গ্রুপ সদস্য 350-400 বুটোর মাঝে তাই গ্রুপ সদস্য হইলা হলা না তাই 5 তলা 6 তলা বিল্ডিং দিতরা আর আইওআই গড়াইতে 20,000 টাকা আগে না দিলে খামাইতো না বুকিং হয় না ওয়েন মাথো না আমানতদারি আসেনি আমানতদারি নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভাই সাও আমার বুজুর্গান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ও বাইরে আপনি কইলাই ওমরে এই কাপড় কই পাইছেন সামান্য শুনিয়া যাও এ যুবক কয়েকদিন আগে সরকারি মাল বাইতুল মাল তলে কিছু কাপড় আপনার বন্টন করা হয়েছে মদিনা শরীফ বাইতুল মাল তলে কাপড় আপনার বন্টন করিয়া দেওয়া হইল বন্টন করার সময় বন্টন করিয়া যে সময় দেয় আমি ওমরের ছেলে আব্দুল্লাহ একটা কাপড়ের পিস আমি পাইলাম আমি আব্দুল্লাহ ওমরের ছেলে হিসাবে নাই খলিফাতুল মুসলিমিনের ছেলে হিসাবে নাই আমি একজন মদিনার গরিব মানুষ হিসাবে একটা কাপড় পাইলাম সুবহানাল্লাহ আমি একটা কাপড়ের পিস পাইছি আমি ওমরের ছেলে হিসাবে নাই আমি এক গরিব হিসাবে 2 নম্বর হইল এই মসজিদের মধ্যে বহু মানুষ আছে সারাই সরকারি বাইতুল মাল তলে একটা কাপড়ের পিস পাইলা এই লগে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরেও একটা কাপড়ের টুমা পাইছ তাই মুসলমানের খলিফা হিসাবে নাই এক দুর্বল মানুষ গরিব মানুষ হিসাবে একটা কাপড়ের টুমা পাইছ হে জওয়ান আমি যখন কাপড় লইয়া বাড়িতে গেলাম কাপড়ের বীজ লইয়া ঘরে গেলাম
যাওয়ার পরে আমি দেখলাম কাপড়টা যখন চিত্রাইলাম, চিত্রানির পরে দেখলাম এই কাপড়ের পিছে আমার পাঞ্জাবি বন্ত নাই। যদি আমার পাঞ্জাবি বনে না, আমার বাবা খলিফাতুল মুসলিমিনেরও কাপড়ে পাঞ্জাবি বন্ত নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার বাবা হইলা মুসলিম জাহানোর খলিফা, আমার বাবার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। আমার বাবা জুমার দি পাঞ্জাবি দইয়া গরো দরজা খাটিয়া বইতে লাগে। আমি আব্দুল্লাহ ইবনে উমরে পাঞ্জাবি না বানাইয়া আমার পাঞ্জাবির কাপড় আর আমার বাবার কাপড় দোকান এখানো করিয়া আমার বাবা উমরে সেই পাঞ্জাবি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরত উমরের জামানায় আমানত দারে খারে হয়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বসিয়া রইছ, সামান্য পরে দেখা যায় কয়েকজন মানুষ আইছে, একজন জোয়ান রে এইভাবে দড়ি দড়ি উমরের সামনে আনয়। হে আমিরুল মুমিনিন, এই যে জোয়ান আপনি দেখছ, এই জোয়ান হইল মার্ডার কেসের আসামি। আমরার বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লইছে। আমরার অনুরোধ হইল আপনি তাড়াতাড়ি সেই ফয়সালাটা দিয়া দে। কইলা যে আমরার বাবারে এইটা মারিয়া মারি লইছে, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিচার লইয়া আইছে, আপনি আমরার বিচার করিয়া দেন। সমস্ত বর্ণনা শুনই, শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লয়ে ফরমাইলেন, হে জওয়ান, এখন আমারে কওসাই তোমার বিপক্ষে যে কেসটা ফাইল লইল, কেসটা বইল, সেটা সত্য না মিথ্যা আমারে কইলাও। সেই জওয়ানে খান্দি খান্দি নিবেদন করেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাইনতে যে কেস আমার বিপক্ষে দিছেন সেটা মিথ্যা নয় সত্য। আমি তাদের বিদ্যা বাবারে জমিনও মারলাম, মিথ্যা নয় সত্য, কারণ আমি তার বাবারে মারছি। হে খলিফাতুল মুসলিমিন, আমি অরিজিনাল ভাবে মারার নিয়তে মারছি না, ও কারণে মারলাম আমার একটা উটুনির বাচ্চা, বড় আদরের বাচ্চা, বড় মায়ার একটা উটুনির বাচ্চা সর্বদা আমার সঙ্গে থাকতো, মাঝে মাঝে তারার ক্ষেতর মধ্যে যাইতো। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, একদিন আমার উটুনির বাচ্চাটা বান্দি একটাই টাম পারলাম না, তাদের ক্ষেতর মধ্যে যায়, তারা বিদ্যা বাবায় যেমনে পাত্তর নিক্ষেপ করছে, নিক্ষেপ করার লগে লগে আমার সেই মায়ার উটুনির বাচ্চা একটা চক্ষু বাইরে বাইরে হয়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমার উটুনির বাচ্চার বড় কষ্ট, আযাব থেকে আমি জানতে পারছি না তারার বাবারে জানে মারার জন্য মারছি না। নিকটে একটা পাথর আসলো, আমি দুঃখ উঠিছে, রাগে বসিব তৈয়া পাথরটা এইটা মারলাম শাস্তির জন্য। হে খলিফাতুল মুসলিমিন, এই পাথর তারার বাবার মাথাত ভরিয়া তারার বাবা দুনিয়া তুলে মারা গেছে, এখন আমারে ধরিয়া আনছেন। অরিজিনাল ভাবে আমি মার্ডার কেসের আসামি, আপনি যে ফয়সালা করবাই আল্লাহর আইন মতে আমি মানিয়া নিমো, আমি জমিন আর বাগাবাগি করতাম না। উমরে হুনিয়া কইলা, হত্যার বদলা হত্যা, তোমারে ফাঁসি দেবই। বলে হ্যাঁ, আল্লাহর আইন আমি অমান্য করতাম না, কারণ একজন মানুষের বিনা দোষে মারিলিস, তবে আমি মারার উদ্দেশ্যে নয়, শাস্তি দেবার উদ্দেশ্যে মারলাম, আর বেকিয়ালে আল্লাহর বন্দা মারা গেছে। আমার বুজুর্গণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমাইন, তোমারে ফাঁসির মঞ্চে তুলাইব, টাইম নির্ধারণ করা হয়। ও সময় সেই যুবকে খলিফাতুল মুসলিমিনের সামনে ভিক্ষা চাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিচার মানিয়ার আইন অমান্য করতাম না, আমি সাদরে গ্রহণ করলাম, তবে অনুরোধ করিয়ার আমারে 3টা দিনের সময় আপনি দিয়া দে। কয়দিন? 3 দিন হইলারে খিচার এক বেড়া লাগাইল, ও মনে হয় নিবে, বর্মা বর্ডার পার হয়ে যেতে পারে, বললেন উমরের সামনে তো গেলে আর ঘুরিয়ে আইবানি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমাইল, হে জওয়ান, তোমারে 3 দিনের সময় আমি দিতাম, কারণ কি? বলে হে ওমর, আপনি জানেন না
আমরা ছোট আসলাম, আমার বাবা দুনিয়া তলে বিদায় নিছেন, আমার ছোট একজন ভাই জমিনও আছেন, আমার ভাই আরো ছোট ছিল, আমার বাবা মারা গেছেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমরা 2 ভাই ধন সম্পদ সোনা রূপা আমরা 2 জনরে বন্টন করিয়া দেন, কিন্তু আমার ছোট ভাইরা মানত আমার হাওলা করিয়া গেছে। আজকে যদি আমারে ফাঁসি দিলাই আমার ভাইরা মানত দেওয়া সম্ভব হইত না। খলিফাতুল মুসলিমিন আমারে 3 দিনের সময় দে, আমি আপনার কান্তনে আমার বাড়ির যাইতে লাগবো একদিন, আমি আবার ঘুরে আইতে লাগবো একদিন, আর একদিনের ভিতরে আমার বাইরে যে আমানত আমার কাছে আছে, আমার বাইর আমানত আমার বাইর হাওলা করি আমি ঘুরে আইব। কও না সুবহানাল্লাহ। আজ খাইলিলা বাইই না শুন ঘুমো গিয়া চাইব ঠিক লইলেই তো জাগইয়া কর ভাই কিতা বলে না রে খাইল তুই লতা খাইছিলে করে নু এলার্জি উঠলিছে, অন্য এলার্জি টেস্টর জায়গা নি তো মন্টলুকাসেন লিবোসিটি দিন আনিয়া দিয়া হই তাই গো খা ইনো বুড়ি টিব খাজুয়া নাকি গুমো মারি দে ইলা হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করনি রে, অরিজিনাল ভাবে আমানত সমঝাইতো না, বসিয়া যাইতো আবার বুঝিলাম। হযরত ওমর ফরমাইলে, যুবক একটা শর্তে তোমারে সময় দিব, তোমার বদলা একজন জামিনদার আমারে দিয়া যাও। জামিনদার দেও বেল লোয়া লাগে না, জমিনের কাগজ লইয়া যাও গিয়া লইতায় বার হইছে বেড়া, বার হইয়া মদিনা শরীফ হইন, তার পরিচিত কোনো মানুষ নাই। এখন আনা পরিচিত মানে একজন কেইশর আসামির বেল দিবানি মাতই না, যদি হামাই যায় কোনো বাইতে আমি লকটি দাও। আল্লাহর বান্দায় কোনো মানুষ ফাইল না, পরিচিত মানুষ ফাইল না রে ভাই, আইন সামাইল খেয়াল করো আমানত দারে খারে হয়। হযরত ওমর ফরমাইলে, যুবক খাবো তুমি পাইছো না নে, বলে সামাইল সময় দেও। সামনে গিয়া দেখুন একজন নবীর সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি রে কইলা, ও নবীর সাহাবী, আমারে 3টা দিনের জিম্মাটা আমার লইয়া দে, আমার বাইরে আমানত দিয়াইমো, 3 দিন পরে আমারে আপনি মুক্তি, আমি মুক্তি দিলাইমো। হযরত আবু যর গফারি জওয়ানোর মুখে দিছাইছেন, দয়া লাগছে মানি লাইছেন, আয়া কইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার জিম্মাদার পাইছি বলে খে, বলে আখিরি জমানার নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আইছেন। উমরে কইলা, আপনানি বলে বলে বালা করি বুধবাইছ নি, 3 দিন বাদে আয়না তেন তুমি যাবা লাগবো। বলে হুজুর মানছি, তবে এই মানুষের মুখে দিয়ে চাইতে দেখা যায় এই মানুষ বাদ না, মানুষ বালা বেফেস মানুষটা হয়ে গেছে, আর যদি 3 দিন বাদে আইন না তে আমারে আপনি ফাঁসি দিলেই বা আমার কোনো বেড়া নাই, কারণ এক মুসলমান আঁকতেছে, হায় রে হায়। আল্লাহর বান্দায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত 3 দিনের জন্য জিম্মা লইয়া রওনা দে। আল্লাহর বান্দা বাড়ি যাইছই, ছোট ভাই ধন সম্পদ সোনার যত আমানত আসলো সারা আমানত দিয়া কইলা, বাইরে আমি এক ভুলের কারণে জমিন তনি আমি বিদায় লিয়া, আমার জন্য দোয়া করিও, জমিন মানুষের লগে দরবার ফসাদ করিও না, আর আমার দাবি ছাড়িয়া দেও, কারণ আমি উমরের সামনে যাইয়ার এখন আল্লাহর আইন মান্য করলে কামাইবে না। 3 দিন হয়ে যায়, আসরের নামাজ শেষ হয়ে যায়, কেউ নাই রে, যুবকের খবর নাই। হযরত ওমরে ফরমায়, আই তুমি জান দেখো রে, আল্লাহর নবীর একজন সাহাবী জামিনদার হওয়ার কারণে আজ মারা যাইবা। হযরত ওমরে ফরমায়, তোমরা কেস দিছ রে, দয়া করিয়া কেসটা উদ্ধ করিলাও, যুবক খাবো আইছে না, আর যদি যুবক খায় না নবীর সাহাবীরে জমিনও ফাঁসি দেবাইব। তারা মানল না, আমরার বাবারে বিনা দোষে জমিনও হত্যা করে লাইছে।
হযরত ওমরে চিন্তা করো সাহাবাই কেরাম লেখান ধইল আবু যর গফারি এমন এক জিম্মাদারি লইলাই আই যদি জোয়ান আইলা তাইলে তুমি বিদায় নিবাই হযরত ওমরে আফসোস করেনি রে আই যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারি বদলা যাইতে লাগবে সারা চিন্তার মধ্যে পড়ে রইছ মদিনার মানুষ দাঁড়াই রইছেন রে আই যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারির কি অবস্থা হযরত ওমরের বিচার পাল্টে না সামান্য করে দেখা যায় একজন জওয়ান দৌড়াই দৌড়াই ওদিক চলে আর রে জওয়ান দৌড়াই দৌড়াই আয় এই জওয়ান আর কেউ নাই যে জওয়ানে তিল দিল জামিনদার তৈয়া বাড়িতে গেছলা এই জওয়ান আইসই আয়া হযরতে আবু যর গফারির কাছে নিবেদন করইল ও আবু যর গফারি 3 দিন তোমারে আমি জমিন বড় কষ্ট দিলাম আমার কারণে জিম্মাদারির মধ্যে আসলাই আমারে মাফ করিয়া দেও আর জিম্মাদারি আমি চালিয়া দিলাম আমার উপরে দিয়া দেও হযরতে আবু যর গফারি রে মুক্ত করিয়া দে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যায় এ খলিফাতুল মুসলিমিন আমি বহু দূর দেশের মানুষ আইতে আমার সামান্য দেরি হয়ে গেছে আমি আমার জিম্মাদার তলে জিম্মা লইয়া আইছি এখন আর দেরি করিও না আপনার ফয়সালাটা জমিন কার্যকর করিলাম খলিফাতুল হযরত ওমরে এই জওয়ানের মুখে যায় আর জোর জোরাইয়া জমিন চক্কর জল ছাড়ে আয়রে হায় যে জওয়ানে ওমরের সামনে চলে 3 দিনের সময় সীমা লইয়া যায় বাইর আমানের সম্মানের জন্য গেছিল এই জওয়ান তো বাদ নাই রে অরিজিনাল ভালো মানুষ এর কারণে বন্ধা ওয়াদা জাগাত রাখি লইছে হযরত ওমরে মুখের ইশারায় খান দইল জওয়ান তুমি ডরারাই নানি ফাঁসির মধ্যে তুলই দেব সেই জওয়ানে কইলা ও খলিফাতুল মুসলিমিন আমি বিনা দোষে একজন মানুষরে জমিনও মারলাম আমার আল্লাহর আইন যেটা আল্লাহর বিধান আমি জমিনও মানিয়ার আমার কোনো বেড়া নাই হযরত ওমরে খান্দই ওমরের খান্দন দেখিয়া যারা কেস দিছলা এরার দয়া হামাইলো মায়া হামাইলো এরা কইলা ও খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দারে আর ফাঁসির মধ্যে তুলিও না আমরা দয়া করিয়া আমরা খুশ হয়ে গেছি এই বান্দায় জমিন বুঝি আমরার বাবারে মারছেন না যদি বুঝি মারতা এই বান্দা 3 দিনের দিন আবার আইলা না হলে ও খলিফাতুল মুসলিমিন আমরা খুশ হয়ে গেছি আল্লাহর বান্দারে আপনি জমিন আজাদ করিয়া দেও সুবহানাল্লাহ লগে লগে ওমরে ফারুকে আল্লাহর বান্দারে জমিন আজাদ করিয়া দিয়া দেন এর জন্য বাইরে ওটার নাম হইল আমানতদারি জমিন আমানতদারি বহু জিনিসের আমানতদারি আছে রে এই আমানতদারিরে জমিন আমানত রে খেয়ানত করিও না মা বাবার খেদমত করো মা বাবার খেদমত তুমি খেয়ানত করিও না মরি যাইবাই কারণ যদি মা বাবার বদদুয়া তোমার উপরে পড়িয়া যায় আল্লাহ তোমার দুনু জানের জীবনটা বরবাদ করে লইবা আল্লাহর বন্দায় খাবে দেখে 30টা স্বর্ণ মুদ্রা বন্দায় আনে না পরের দিন বিবিরে কইলা বিবি রে আমি এই ধরনের খাপ দেখলাম বলে আনা যাও বলে না এটার মধ্যে কোনো বরকত নাই পরের দিন বন্দা ঘুমাই আবার সবনে দেখুন খেজন হইতেছ নো বন্দা তোমার মা বাবার খেদমত করছলাই রে ও মুখ ফাত্তরের নিচে তুমি 20টা স্বর্ণ মুদ্রা আছে লইয়াও বরকত আছে নি বলে না বলে সরাই নে 3 নম্বর দিন 10টা বন্দায় ছাড়িয়ায় 4 নম্বর দিন বন্দায় খাবে দেখুন খেজন হইতেছ নো বন্দা ও মুখ ফাত্তরের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে রে তোমার মা বাবার খেদমত করছলাই ওটা লইয়া যাও বলে বরকত আছে নি বলে হ্যাঁ এটার মধ্যে বরকত আছে আল্লাহর বান্দা কইছ আল্লাহর হুকুম হইলে আগামী কালকে আমি লইয়া আইমু সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ বেটা 30টা গছিছুন না একটা গছিছুন কয়টা হরর দিন উঠিয়া কইছুন বিবিরে ওলা খাপ দেখছি আনতাওনি বেটিন তোর তো একমাত 30টা আনলাই না আর এগুতে খারে জান গেছে কি যাও বুঝাইছেন রাগ উঠিব না খালি বেশ লাগে বেটিন এমন এক জাত খরচর বেগ বড় দেখলে অত খুশ হয় আর খরচর বেগ হরু দেখার বাদে 36 বছরই ফুন্না মুখ বানায় ও জাতর নাম বেটিন ও যে রোজা মাস রোজার আগর দিন কুশ হইয়া 1.5 হাতা দিয়া 10টা দিয়া টুকা লেখি দিবা
খুশ হইবা যে চাচা বেখা হইয়া খোলা গাছলা খান বেখা হয়ে যাইতায় দোয়া তো ঠেন ঠেনাই আনবা তো খুশ ও বারিন্দা তনে লইবা আর যদি খরচর বেগ খালি থাকে মুখে দি চাবা যাইছে না এদিন আর কোন হাল হইতে এদিন হতা খাবাটাও কোন কিয়া কারণ আফগানিস্তান আর পাকিস্তানের জিহাদ হইব হইব না ও জাতর নাম বেঠিন হইছেন একটা টানতাই নি আচ্ছা যাও আল্লাহর বন্দা গেছেন গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইছেন লইয়া রওনা দিছেন জানকি বাজার ছাড়ার বাদে দেখছেন এক মাছালা বেঠায় বড় মাছ লইয়া যার হইলা হৌ তো কোনটা নাইতে নাই হরুতা উভাস বহুত দিন তনে লইলেই মাছ এগু ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিল ওগু দিয়া মাছ এগু লই লিছে বাড়িতে ইয়া হয়েছেন বিবিরে আমি আর কোনটা হয়েছি না ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিলাম ওগু দিয়ে মাছ লই লিছে ওগুতা খাও সারাই আর খরার কোনটা নাই আল্লাহ রিজেকর মালিক বেটির এক বাটে বাটে গুছা উঠিছে আইদা লইছ লইয়া মাছ খাটিতরা খালি ফেত ফেত কতরা 30টা বেটায় আনলো না একটা হইয়া একটা লইয়া আইয়াও মাছ লইয়া আইছে বিয়ালে কিতা গিলি তো মাত্রা হয় রাগ উঠে আমার বুজুর্গান আল্লাহর বান্দি যখন মাছ আগলাই লাইছল খল্লার দাঁড়ে দিয়া যেমনি আগলাইছ বড়র মধ্যে টান দেয়নি বলটা বার করতা ওই সময় দেখুন লুয়ার লাখান কিতা জিনিস হাত লাগে টান মারি বার করলা রে বার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরার লাড্ডু দিয়া দিলাইছে সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ ও ডাক দিছেন স্বামীও দেখাইয়া আল্লাহর মন্দায় দেখো শুকরিয়া আদায় করেন খানি খাইয়া বাজার লইয়া যায় জানকি বাজার নিছেন খামায় না হাইলা খান দি লইয়া গেলা খামায় না শিলচর বিয়েল জুয়েলারিত লইয়া যায় খামায় না খান মজুমদার লইয়া গেছেন খামায় না খেও তো গোসল না খেনে ইগোর উপযুক্ত মূল্য দেওয়া আমাদের জন্য সম্ভব নাই সেই দেশের বাসায় খবর পাইছ অমুকর কাছে একটা হীরার লাড্ডু আছে রে বাসায় খবর পাইয়া 1 লক্ষ টাকা দিয়া আল্লাহর বন্দার হাতনে লইয়া যায় না সুবহানাল্লাহ কারণ কি মা বাবার খেদমতর কারণে আল্লাহর বন্দার আল্লাহ দো বাইটনে জমিন বাদশার মতন আল্লাহ চালাইছেন সুবহানাল্লাহ এর কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা ডালো বইছনি ফইসমর বন্দে দি আল্লাহর কাছে দোয়া করো নানু আইতরান ও ফাঁকি ডালো বইছনি উত্তর বন্দে দি আল্লাহর কাছে দোয়া করো মামা আইতরানি ইলা দোয়া নাই হইতাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাই দ্রইবনি আর ফাঁকি ডালে বইছনি তা কোন থানা বুঝাইছে আল্লাহর জিকির দেও লাভ হইব এগোর খানে দিয়ে আল্লাহর নাম হামাইব না খানের মধ্যে আল্লাহর নাম শোনাও লাভ হইব এরপরে জমিনের মধ্যে মা বাবার আরেকটা দায়িত্ব হইল রে সন্তান যখন সামান্য বড় হইব দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও ইগরে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতে মা বাবার দায়িত্ব 7 বছর বয়স হইব 7 বছর বয়স হওয়ার পরে এই সন্তানরে জমিন তুমি নামাজের তাকিদ দিয়া দেও এর বাদে মা বাবার আর একটা দায়িত্ব সেটার নাম কি তা বলে মা বাবায় জমিন যদি ছেলে হয় তাহলে জমিন খতনা দিয়া দিতা খতনা বুঝবাই জন্যি সুন্নত দিতা হয় মিডিয়া ভাড়ায় মাত কইলাম ওলা বেগর দিন আমরা যা ওই দিন একজন বেটা হুজুর দোয়া করবা অমুকর বিয়ার 2 দিন আগে সুন্নত বাস্তব কথা ইবার বিয়া ঠিক হয়েছে কইনা আনিলি বিয়ার 2 দিন আগে থারে নিয়া সুন্নত দিছ আচ্ছা মারি লাইছে ওলা তো মানুষ আসই না এটা মা বাবার দায়িত্ব আগে দেও অত দিন গুমো আসলাই আসিও না কথা প্রসঙ্গে আইছে কইলে এটা বেজান আমরাও হরুবালা দেখছি এটা হোক বড় বড় ইয়ালে মানে দিছ এটা হরুবালা তুমি আদায় করাইলাম ঠিক আছে না এরপরে আমার বুজুর্গান
মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতাই, নমাজের হুকুম করিয়া দিতাই। এরপরে যখন ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হইবা, ইসলামী নিয়ম নীতির ভিতরে উপযুক্ত ছেলের জন্য মেয়ে আনিয়া বিবাহ দিয়া দে। এর বাদে মা বাবার দায়িত্ব কি? বলে যদি সন্তানের খায় খারবারের ব্যবস্থা হয়, তুমি জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাই দাও। এর বাদে আর দায়িত্ব নাই। এর বাদে দায়িত্ব হইল আপনি মা বাবার খেদমত, মা বাবার সেবা তোমার সন্তানে জমিনও করিয়া যাইতে লাগবো। ও যুবক সমাজ ভাইয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর মধ্যে গুরুইলা নবীজি ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, দুনিয়ার জমিনও আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আর কোন মানুষের জন্য নাই রে, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আর দুই নম্বর কিতা, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও। যত জায়গাতে আল্লাহর ইবাদতের কথা, লগে লগে আল্লাহ মা বাবার খেদমতের কথা আনছেন। সুবহানাল্লাহ। মা বাবা আওলাদের জন্য, মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে গড়াই দিল না। ও যুবক সমাজ ভাইয়াই, অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, দোয়ালো। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার জন্য দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার আছে। অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। একজন ভাই দেখিরে যদি মা বাবা তা হয়, আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় না, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর আটালি ঘরে মোহাম্মদিয়া জামে মসজিদ 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার হগের জমিনও খালি বানাইতা নাই। ভাই নাম আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই সেলিমউদ্দিন মজুমদার ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মোর দিকে আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সময় কমি যারে শান নামাজ পড়িতা। আমার সাদিক সাহেব রইছে নাই, ওলা হেম বুইয়া বুয়া না কষ্ট আর মনে হয় ও দিলাই আপনার। 2 নম্বরে আরেকজন ভাই না, তাইন বইবা এখানে তান বাবু বই বুঝতে না। আমারও তো মায়ার গুয়াহাটিত মানে না হইব মায়া আছে নি তান লগে, খার খার নাই দেখি হাত তুলো আছে, এরার মায়া আছে। কারণ এরা হইলা গরিব দুঃখী, গরিব মানুষের দরদি নেতা হলা না, হমকে মাথা যায় না।
এটা থান থানোর অবদান বেজান আছে, আমি জানি আপনারা তো বেশ আমি কইতাম পার বুঝাইছেন। আল্লাহ তার বন্দার হায়াত রে বাড়াই দেখ সারাই হোক আল্লাহ হুমামি আমার ইয়া আল্লাহ।